টু জেআরপি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর টাইটেল থাম্বনেল তো দেখে বুঝতেই পেরেছো আজকের রেসিপিটা কি। হ্যাঁ, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, আমি তো থাকতেই পারছি না। তো আজকে সকালে কি সুন্দর মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে। তো কার কথা কে শোনে, ভগবান একটু শুনছে না। জানি না কেন এই গ্রামে বৃষ্টি দিচ্ছে না একটু। বাবা কি বলবো, গরমে করে ঘেমে জল হয়ে যাচ্ছি। তো আর নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে আম পেরেছে দাদা, তো সেই আমগুলো ছিল আর এক হারে পাকতে শুরু করেছে, আবার এখন দেখছি পোস্তও শুরু করেছে। তো আম থাকতে থাকতে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ম্যাঙ্গো আইসক্রিম, মানে আমের আইসক্রিম ট্রাই করাই যেতে পারে। আর আমি পাউডার ছাড়াই, আমি মানে আইসক্রিম পাউডার ছাড়াই আমি তোমাদের সামনে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো করবো, তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর যা গরম পড়েছে, ভাবতে যে আমি গরমের মতো চুল ছেড়ে রেখেছি, শাড়ি পরে রেখেছি কেন? তো এই কারণে যে আমি রিলস বানাচ্ছিলাম, তো সেই কারণে কষ্ট করে হলেও আমাকে একটু রিলস তোমাদের জন্য বানাতেই হবে, নয়তো তোমরা একটু লাইক করো না, সাবস্ক্রাইব করো না। আর হ্যাঁ, সবার প্রথমে যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও একটুও দেখছো না কেন গো? সাবস্ক্রাইব করেছো, একটু ভিডিওটা দেখো, লাইক করো। আর যারা দেখছো তারা আমার সাবস্ক্রাইবার না, তো তাদেরকেও বলছি, দেখছো যখন তো প্লিজ তোমরা একটু টিক করে লাল বাটনে টিপ করো, মানে ক্লিক করো। আর ওই বেল আইকনটা আছে না মন্দিরের ঘন্টার মতো, ওটাকে টকস করে বাজিয়ে দাও। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরেও যদি তোমরা এরকম করো, প্লিজ বন্ধুরা এরকম করো না। একটু মায়া হয় না, দয়া হয় না আমাদেরকে দেখে? দেখো কত কষ্ট করে রোদের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানায়। তো চলো, অত কথা বলবো না, তারপর ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তোমরা দেখতেই চাও না তো সব। তো চলো কী করে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর পাউডারও দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আরও একবার এই বোনটার দিকে তাকিয়ে প্লিজ, এই বৌদিটার দিকে তাকিয়ে প্লিজ, এই দিদিটার দিকে তাকিয়ে প্লিজ, মানে যে যেটা ভাবতে পারো একটু তাকিয়ে প্লিজ, ঠিক আছে? তো চলো আমি আর কথা বলে এখানে টাইম ওয়েস্ট করছি না, তো ফার্স্ট টাইমই দেখানো যাক। তো এই চলে এলাম এই যে আম নিয়ে। দেখো আমি তিনটে যে আম নিয়েছি, গাছ পাকা একটা একটা, আমার মনে হয় তিনটে আম লাগবে না, তো সেই কারণে আমি এখানে দুটো আম দেবো, ঠিক আছে? দুটোই ছাড়াচ্ছি। আর এগুলো সব আমাদের গাছ পাকা আম। আর চলো দেখো কী করি। প্রথমে আমি এটা ছাড়িয়ে নিই আমটা। দেখো এটা আমাদের গাছ পাকাই আম, ঠিক আছে? আজকে সকালে পড়েছে গাছ থেকে। আর এগুলো সেই পেরে রেখেছিলো সে আমগুলো পেকেছে। তো আমি সবার প্রথমে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? চাকু দেখো, চাকু বটি হয়ে গেছে, আমাকে বলছে এইভাবে কাটো, চাকু বটি হয়ে গেছে। তো যাই হোক, আবার সোজা করে নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করবো, তো ভাবতে ভাবতে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম যে চলো আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করা যেতেই পারে। ফার্স্ট টাইম করছি আমি, কেমন হবে জানি না। তো তারপরে এদিকে আম কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি দিয়ে দেখো খোসাগুলো চেটে চেটে খাচ্ছি। আমার খাওয়া কমপ্লিট। খোসা এ দেখো, খোসা বলতে আমি খোসা চিবিয়ে খাইনি, আবার সবাই বলো না যে আমি খোসা চিবিয়ে খেয়েছি। খোসার যে এই অংশে যে আমটা লেগে থাকে আমি সেটা খেয়েছি, ঠিক আছে? আমার এটা খেতে খুব ভালো লাগে, তার জন্য খেয়েছি। তো চলো এবার দেখা যাক দেখি কী করি আমি। তো চলো দেখতে থাকো। তার জন্য আমাদেরকে নিচে যেতে হবে, নিচে মিক্সি করতে। তো আমি নিচে চলে এসেছি। আমি এখন আমটাকে ফার্স্ট টাইমে পেস্ট করে নেবো খুব সুন্দরভাবে। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি আইসক্রিমের জন্য এখানে কী কী অ্যাড করছি। তো দেখো এখানে পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এবার আমি এই যে এখানে আগে থেকেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তোমরা কেউ আমার কড়াইয়ের দিকে তাকিও না, কারণ কড়াইটা আমি একবার উনুনে দিয়েছিলাম, সেই কারণে পুড়ে গেছিলো। তারপরে আমি আর নিজেও কালো দাগটা তুলতে পারিনি, তো কালো হয়েই আছে। তো তারপরে এখানে দুধটা অ্যাড করে দিলাম। করে দেওয়ার পরে আমটা কেমন মিষ্টি না মিষ্টি সেটা তোমাদেরকে টেস্ট করে তারপর তোমাদেরকে চিনি দিতে হবে সেইভাবে। তারপর এদিকে আমি চিনিটাও অ্যাড করে দিলাম। তারপরে আবার এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আবার মিক্সি করে নিলাম। নেওয়ার পরে তারপর চলো এবার আমাদের আইসক্রিম সাজানোর পালা। তো দেখো আমি বাবাকে বলেছিলাম প্লাস্টিকেরগুলো নিয়ে আসতে, যেগুলো কাঠিও থাকে, ঢাকনা শুদ্ধ কাঠি থাকে, সেগুলো আনতে বলেছিলাম। তো বাবাই যে এগুলো মানে কিনে না অ্যালুমিনিয়ামে, এগুলো নিয়ে এসেছে খাপ। তো আমি আজকে এগুলোতেই বানাবো। বাবাকে বলেছিলাম আনতে, কিন্তু বাবা বুঝতে পারিনি, তো এগুলো নিয়ে এসছে, বলছে এগুলো আরও ভালো, তার জন্য এগুলোই নিয়ে এসছি। আর এই দেখো আমার ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে। আইসক্রিম খাবো মা? আইসক্রিম দেখো তোমার জন্য আইসক্রিম বানাচ্ছি। চুলগুলোর কী অবস্থা হয়েছে? ঘুম থেকে উঠে এসেছে আমার লক্ষ্মী ছানাটা। আর ফাইনালি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি আর বাইরে গিয়ে বানাতে দেখাতে পারছি না, ঠিক আছে? এখানেই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে যে পেস্টটা তো হয়েই গেছে যে, চলো ঢালা যাক, একটা একটা করে ঢালিয়ে। ফাইনালি ভগবান আমার কথা শুনেছে, তার জন্য তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে।
রোদ আছে তবুও কিন্তু বৃষ্টি, আজও বৃষ্টি। আমার তো দেখে হাসি পাচ্ছে। খাবা, ও বলছে খাবা মানে ও খাবে, খাবোটাকে ও খাবা বলে, মানে আমরা বলি খাবা, ও তাই সেটাকেই বলছে খাবা। আবার যখন বলি যে বলো খাবো, ওটাও বলে খাবো। এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, আগে এরকম ডিজাইনের আইসক্রিম বিক্রি হতো, এখন তো এরকম হয় না। তো আর একটু পেস্ট থেকে গেছে, এটা অন্য কিছুতে দেখে দিয়ে আমি আইসক্রিম বানিয়ে নেবো, ঠিক আছে? তো এটা এখানে থাক। তো আমার এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এই যে আইসক্রিম রেডি, আমি এখন এটাকে ডিপ ফ্রিজে দেবো, ঠিক আছে? তো চলো ডিপ ফ্রিজে দেওয়া যাক। আর এই দেখো কাঠি, আমি যে 4টের কাঠি বানিয়ে নিয়েছি, আর এটা হলো বাঁশের কুঞ্চিতে বানানো, ঠিক আছে? কারণ আমি সাজতে পারিনি, তো ছোটো ছোটো দেখেই আমি কাঠিগুলো বানিয়েছি। এখানে যে কাঠি বসিয়ে দিচ্ছি। হে দাঁড়া, চুপ কর। আইসক্রিম, তো এখানে আমাদের এই যে আইসক্রিম রেডি, আমি এখন এটাকে ডিপ ফ্রিজে দেবো। তো চলো ডিপ ফ্রিজে রাখি কিছু ঘন্টার জন্য, তারপর তোমাদেরকে আমি বের করে। তো গাইস এই যে দেখো, আমি এখানে যে আইসক্রিম জমানোর জন্য রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, আর আমার মামাম খাওয়ার জন্য এখনই কাজে খুব পছন্দ যাচ্ছে, ঠিক আছে? তাই গাইস চলো দেখি আমাদের আইসক্রিম কতটা ফ্রিজ হয়েছে, ঠিক আছে? আর আমার দেখো ডিপ ফ্রিজের অবস্থা দেখো, আইসক্রিম বানাতে গিয়ে রেখেছিলাম আমি, আর বরফের স্লিপে পড়ে গেছিলো। তো আমি এটা দেখছি প্রথমে, এটা এখন একটু মানে নরম হয়েছে, এটা এখনও অতটা ফ্রিজ হয়নি, ঠিক আছে? আর এটা দেখি, এইটা হয়ে গেছে, আর এটা থেকেই ঢেলে পড়ে গেছিলো, এইভাবে টুকুস করে পড়ে গেছিলো। তো যাই হোক, এটা হয়ে গেছে। আর এটা দেখছি, আর এটা পুরোপুরি হয়ে গেছে, তাও ভিতরে কেমন হয়েছে আমি জানি না। তো চলো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, এই একটাই খুলে দেখাচ্ছি, ঠিক আছে? যে কেমন হয়েছে আমার আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। চলো চলে এলাম এই যে আইসক্রিম নিয়ে, দেখি আমাদের আইসক্রিমটা কতদূর হয়েছে, ঠিক আছে? আর চলো আমি আগে বের করি, বেরোবো তো। ঠিক আছে, দেখো আইসক্রিম, আমি আগে খেয়ে নিই। তো এখন এটা ফ্রিজ হতো, পুরো আইসক্রিমের মতো তুলতুলো হয়ে গেছে। ইয়ামি। এ দেখো আইসক্রিম, এটা এখনও ফ্রিজ হওয়া বাকি আছে, তো রেখে দিতে হবে আর একটু, তাহলে পরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি খেয়েই নিই। পাউডার ছাড়াই আমি আইসক্রিম তৈরি করে ফেলেছি। এইটা আরেকটু ফ্রিজ হতো, বাট আমি তার আগে নিয়ে এসেছি, তবুও আমি একদিন যা আমি খেয়ে ফেললাম, আমার মেয়েকে না দিই। আরও আছে, এখন ঘুমোচ্ছে, উঠলেই মানে ওখান থেকে একটা বের করে দেবো, খেয়ে নেবে। আমি একটু বের করে রেখেছিলাম বলে একটু গলে গেছে। সত্যি এত সুন্দর যে হবে আমি ভাবতে পারিনি, জাস্ট আমার একটু ভুলের জন্য আইসক্রিমটা গলে গেছে, কারণ আমি বের করে রেখেছিলাম শিকড়টা। তো যাই হোক, আইসক্রিমটা খুব ভালো লেগে গেছে, ভালো হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। আর অনেক যা সব ফল আছে, সব ফল দিয়েও বানানো যায় আইসক্রিম, ঠিক আছে? যাদের ফ্রিজ আছে তাদের তো কোনো টেনশনই নেই, আর যাদের নেই তারা কিনেই খেতে হবে, ঠিক আছে? তো চলো, আর আইসক্রিমের পুরো ভিডিওটা, বানানোর ভিডিওটা কেমন হয়েছে বলো। আইসক্রিমটা খুবই টেস্টিং ছিল, তোমাদেরকে বললাম। তোমরা ঠিক এই আমি যেভাবে দেখিয়েছি, বিনা পাউডার ছাড়া তোমরা এইভাবে সুন্দরভাবে আইসক্রিম করতে পারবে। আর আমি তো একটু জাস্ট বাইরে রেখেছিলাম বলে একটু গলে গেছিলো, তার জন্য দেখো। এমনিও আইসক্রিম খেতে গেলে কিন্তু হাত বেয়ে বেয়ে পড়ে যায়, ঠিক আছে? ঠান্ডা পেলে, মানে ঠান্ডা থেকে গরমের জায়গায় আসলে। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর এইসব আইসক্রিম বাচ্চাদের জন্য খুবই ভালো, আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে, তার জন্য ওকে আমি মাঝে মাঝে একটা করে বানিয়ে দিই, ঠিক আছে? ফল টল নিয়ে আসলে। তো চলো, আমি আর ভিডিওটা বাড়াবো না, ঠিক আছে? তোমাদের যদি আমার এই আইসক্রিমের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো জানোই কী করতে হবে। প্রথমেও বলেছি, এখনও বলছি, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো এখনকার মতো টাটা, হরে কৃষ্ণ।